আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে পেজে আসলাম। আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। আপনারা অনেকের ভীষণ মন খারাপ আমার প্রতি যে আমার কাছে বই দিলে সেটা অনেক সময় লাগে প্রসেসিং হইতে। অনেকে বলেন যে ভাই আমরা যখন অন্য কোথাও বই দেই সপ্তাহখানেকের মধ্যে প্রসেসিং হয়ে যায়। জি ভাই, আমি লেট করি। সত্যি আমার কাছে বই দিলে লেট হয়। আমি আপনাকে ডেলিগেট ফেস করানো ছাড়া প্রসেসিং করব না ভাই। আমার কাছে যারা পাসপোর্ট দেন তারা অবশ্যই যে কোম্পানিতে যাবেন সেখানে ইন্টারভিউ দিবেন, যদি টিকেন তারপর যাবেন। এটা ছাড়া ভাই আমি কাজ করি না। আপনার ছোট্ট করে একটা উদাহরণ দিই ভাই, আপনি যদি একটা কাপড় কিনেন, আপনি বাজারে যান, যে দোকানে ঢুকেন সেখান থেকেই কি কিনেন? আপনি বিভিন্ন দোকান ঘুরেন, যেখান থেকে আপনার পছন্দ হয় যাচাই বাছাই করার পর আপনি কিনেন। তাহলে ভাই আপনি এই সেক্টরে কেন যাচাই বাছাই করেন না বলেন? আমি বিভিন্ন ভিডিও দেখি ইউটিউব ফেসবুকে যে কান্নাকাটি করতেছে, দালালের কাছে টাকা দিয়ে সব কিছু নষ্ট হয়ে গেছে, দালালকে গালিগালাজ করেন। ভাই, দালালকে কেন গালিগালাজ করেন? আল্লাহ আপনার বিবেক দেয় নেই? আপনি কি একটু যাচাই বাছাই করছিলেন আগে? যে যার প্রোডাক্টটা সেল করবে, ধরেন আমি আমার প্রোডাক্টটা সেল করব, আমি কি আমার প্রোডাক্টের ব্যাপারে ভালো মন্দ বলবো না? আমি তো চাইবই ভালো ভালো বুঝিয়ে আমার প্রোডাক্টটা সেল করার জন্য। কিন্তু যে কিনবে সে কি যাচাই বাছাই করবে না? আপনাকে আমি বলি, আপনার কোনো মেধা নাই, আপনার কোনো স্কিল জানা নাই। আপনার স্কিল না জানার কারণে আপনি নিজের দেশেই কিছু করতে পারতেছেন না। এই দেশে আপনার কোনো চাকরি নেই, আপনি আরেক দেশে গিয়ে কীভাবে কাজ করবেন বলেন? এই জন্য একটা স্কিল শিখেন। যে কোম্পানিতে যাবেন সে কোম্পানিতে ইন্টারভিউ দেন, যদি সিলেক্ট হন তারপর যান। আমি গার্ডিয়ানকে বলবো ভাই, আপনারা আপনাদের সন্তান বা ছোট ভাইদেরকে যে পাঠাচ্ছেন তাদেরকে একটা কাজ শেখান, ওয়েল্ডারের কাজ শেখান, রং মিস্ত্রির কাজ শেখান বা ড্রাইভিং শেখান। তারপর হচ্ছে আপনার সন্তান বা আপনার ভাইকে পাঠান, একটা ডিরেক্ট কোম্পানিতে দেন। যে কোম্পানিতে যাবে সেই কোম্পানিতে ইন্টারভিউ দেন, ইন্টারভিউতে যদি সিলেক্ট হয় তারপরে যান। কাজে ভাই, আপনি যেখানে যান ইন্টারভিউ দিয়ে যান, ইন্টারভিউ ছাড়া যায় না। সাপ্লাইতে যাবেন না। আমি এই যে আপনারা যারা বলেন যে ভাই অন্য কোথাও গেলে তো সপ্তাহখানেকের মধ্যে ভিসা হয়ে যায়, আমি আপনাকে বলি, আপনি আমার কাছে আজকে পাসপোর্ট জমা দেন, আপনার মেডিকেল ফিট কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স জমা দেন, আমি আগামী সপ্তাহে আপনাকে পাঠিয়ে দিব। আগামী সপ্তাহে আপনার ভিসা করে দিব। আপনি কাজও পাবেন, স্যালারিও পাবেন, কিন্তু ইকামা পাবেন কিনা সেটা আমি জানি না। কোম্পানি ঠিক থাকবে কিনা সেটা আমি জানি না। বাট আমি তো এভাবে করবো না ভাই। আমার নিজের একটা জবাবদিহিতার জায়গা আছে। আমি এমন কিছু করব না যেখানে আমি নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকব। আর আমার একটা রিকোয়েস্ট ভাই, আমার কাছে লেট হয়, আপনি আমার কাছে বই জমা দিয়ে যাবেন। যখন ইন্টারভিউ হবে আমি আপনাকে কল করব, আপনি সেই ইন্টারভিউ দিয়ে যাবেন। আমার এই পেজে আপনারা যারা আছেন সবাই তো আমার পরিচিত। আমার তো ভাই এই পেজের মাধ্যমে আপনারা আসেন। এখানে যে সাইফুল্লাহ ভাই আছে, উনি নেত্রকোনা থেকে 4বার আসছিল। নেত্রকোনা থেকে ইন্টারভিউ দেওয়ার জন্য 4বার আসছে, 4বার পরে গিয়ে উনি ইন্টারভিউতে টিকে তারপর হচ্ছে উনি গেছেন। এই যে ভাই আমি এই কথাগুলো বলতেছি না, যাদের সম্পর্কে বলতেছি সবাই এই পেজেরই লোক। এখানে রিপন ভাই, রুহুল আমিন ভাই, সুজন ভাই, সবাইকে আমি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে পাঠাইছি প্রায় 1.5 বছর আগে। তখন ওনাদের বেসিক স্যালারি ছিল 1600 রিয়াল। আমি গত সপ্তাহে রিপন ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছে ওনার বেসিক এখন 2700 রিয়াল। ওনার কমিশন, ওভারটাইম সব কিছু মিলে উনি গত মাসে 7,000 রিয়াল ইনকাম করছে। দ্যাট মিন্স আপনার বাংলার টাকায় 2 লাখ টাকা প্লাস। কাজেই ভাই, আপনি একটা ডিরেক্ট কোম্পানিতে যান, একটু সময় নেন। এই যে যারা ইউরোপে যায় 1 বছর 7-8 মাস সময় লাগে না, তো আপনি সৌদি যাচ্ছেন, আপনি একটু দেখে শুনে যাবেন না? একটু সময় নেন, একটা ভালো কোম্পানিতে যান।